ইরান যুদ্ধের এই মুহূর্তে আবার নতুন বাঁক তৈরি হয়েছে। 18 এপ্রিল দিনের বেলায় ইরান শক্তিশালী পদক্ষেপ নেওয়ার মাধ্যমে স্ট্রেট অফ হরমুজ আবার তারা সম্পূর্ণভাবে বন্ধ করে দিল। আমেরিকার সঙ্গে ইরানে পাকিস্তানে যে দ্বিতীয় দফার শান্তি বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক আপাতত হচ্ছে না বলে ইরান জানিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প গতকাল থেকে যেভাবে নিজের বীরত্ব প্রকাশ করে একাধিক টুইট করার মাধ্যমে জানিয়ে দিয়েছিল যে ইরান এই যুদ্ধে পরাজিত হয়েছে, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয়ী হয়েছে, এমনকি ইরানকে চূড়ান্ত মাসুল দিতে হবে, ইরানে মার্কিন সৈন্য ঢোকে সেখানকার ইউরেনিয়ামের যে ডাস্ট রয়েছে সেটা সংগ্রহ করবে, হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিচ্ছে আমেরিকা, যুক্তরাষ্ট্র ইত্যাদি একাধিক দাবি করেছিল ডোনাল্ড ট্রাম্প। এবং ইরানের সঙ্গে শান্তি বৈঠকে লেবাননের যুদ্ধবিরতির কোনো রকম সম্পর্ক নেই, এই কথাও জানিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। ফলে ইরান ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থানের জন্য যার পর্যায়ে ক্ষিপ্ত হয়েছিল। আমেরিকা যুক্তরাষ্ট্রের এই সীমাহীন ঔদ্ধত্য, দ্বিচারিতা এবং কপটতাকে ইরানের পক্ষে মেনে নেওয়া হচ্ছে না। এনাফ ইজ এনাফ, অর্থাৎ আব্বাস আরাকসির পক্ষ থেকে সোজা জানিয়ে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ওই হুমকিতে ইরান আর ভয় পায় না, তারা আমেরিকার দেওয়া চাপের কাছে কোনোভাবেই নতি স্বীকার করবে না। সুতরাং এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো এবং আমেরিকার সাথে কোনো ধরনের আর আলোচনাও হবে না। ইরানের পক্ষে স্ট্রেট অফ হরমুজ খুলে দেওয়ার কথা বলা হয়েছিল, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র সম্মত হয়েছিল তারা নৌ অবরোধ তুলে নেবে এবং ইরানও জানিয়েছিল যে তারা দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে আমেরিকার সঙ্গে ইরানের যে সংঘাত চলছিল সেই সংঘাতের আনুষ্ঠানিক ইতি টানবে। ফলে তাদের পক্ষেও একটা সার্থক ইঙ্গিত দেওয়া হয়েছিল যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হলো। আর তাতে আশা করা গিয়েছিল যেভাবে পাকিস্তানের পক্ষ থেকে ইরান এবং আমেরিকাকে একটি আলোচনার টেবিলে বসানোর সর্বোচ্চ চেষ্টা চলছিল, সেই ক্ষেত্রে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তারা আরব দেশের সমস্ত রাষ্ট্রের সঙ্গে দফায় দফায় আলোচনাও করছে। আর আসিম মনির খোদ আমেরিকা যুক্তরাষ্ট্র পৌঁছেছিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এই ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে আগামী সোমবার খোদ ডোনাল্ড ট্রাম্প সশরীরে ইসলামাবাদ উপস্থিত থেকে ইরানের সঙ্গে আলোচনা করবেন, সেই গুঞ্জনই শোনা গিয়েছিল। কিন্তু গতকাল ডোনাল্ড ট্রাম্প যখন একটার পর একটা টুইট বোমা ছুড়তে থাকে, তাতে সমস্ত সমীকরণ বদলে যায়। ট্রাম্প হাবভাব এমনভাবে প্রমাণ করার চেষ্টা করেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে যুদ্ধে সম্পূর্ণভাবে পরাস্ত করেছে। ইরান যেহেতু পরাজিত হয়নি, সুতরাং আমেরিকা যে কোনো শর্ত চাপিয়ে দিতে চাইলেও ইরান মেনে নেবে না, কিন্তু আমেরিকা চেয়েছে তারা শর্ত চাপিয়ে দেবে আর মেনে নেবে ইরান। এমনভাবে ডোনাল্ড ট্রাম্প মূলত টুইটে প্রকাশ করেছিল, আর তাতেই ইরানের কর্তৃপক্ষ, ইরানের সাধারণ মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে। তাই গতকাল থেকে ইরানের প্রথম সারির নেতৃত্ব দফায় দফায় আলোচনা করে এবং আজ দুপুরের পরে স্পষ্ট জানানো হয় ইরানের অবস্থান। তারা নতুন করে আবারও হরমুজ প্রণালীকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই মুহূর্তে পশ্চিম দুনিয়ার প্রায় সমস্ত খবরের কাগজে হেডলাইন হয়েছে ইরানের এই নতুন অবস্থান। বিবিসি কাগজ লিখেছে, ইরান ক্লোজেস স্টেট অফ হরমুজ এগেইন ওভার কন্টিনিউড ইউএস ব্লকেড অফ ইটস পোর্টস, স্টেটস মিডিয়া সেস। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে আমেরিকা যেহেতু তাদের ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ চালাচ্ছে, সেহেতু ইরান তাদের এই নৌ অবরোধ আর প্রত্যাহার করবে না। ইরানও স্টেট অফ হরমুজের অবরোধ আর উঠাবে না। স্টেট অফ হরমুজকে এই মুহূর্তে সম্পূর্ণরূপে বন্ধ করে দিল ইরান। তাতে আমেরিকা যদি শক্তি থাকে তারা হরমুজ প্রণালীকে উন্মুক্ত করে দেখাক, এভাবে খোলামেলা জানিয়ে দিয়েছে ইরানের কর্তৃপক্ষ, ইরানের সাহসী পুরুষ বাঘের গালিবাফ। যেটা আরও আশঙ্কার বিষয় যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যদি দ্বিতীয় পর্বের আলোচনা না হয়, তাহলে যুদ্ধবিরতি চলছে 2 সপ্তাহে, সেই যুদ্ধবিরতি কি আজ শেষ হবে? সম্ভাবনা কিন্তু উড়িয়েও দেওয়া যাচ্ছে না। আমেরিকার সঙ্গে ইরানের আবারও যুদ্ধ বেঁধে যেতে পারে যে কোনো সময়। আমেরিকা যে গগনচুম্বী অহমিকা এবং যে আত্ম অহংকার নিয়ে পৃথিবীর শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেকে মনে করে, সে মনে করে যে সে যা ইচ্ছা তাই করবে, সে যে চুক্তি করবে ইরান সেই চুক্তি মেনে নিতে বাধ্য। এই কারণেই মূলত ইরান আমেরিকার চোখে চোখ রেখে লড়াই করছে, 1 ইঞ্চি মাটিও ছাড়ছে না। আমেরিকা যদি নত হতো, আমেরিকা যদি নতি স্বীকার করত, তাহলে এই যুদ্ধের পরিসমাপ্তি হতো এবং গোটা বিশ্ব মূলত এই হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে, ইরানে অন্যায়ভাবে আমেরিকার এই আক্রমণের কারণে যেভাবে তারা জ্বালানি এবং বিদ্যুৎ খাত নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে, সেই অনিশ্চয়তাটাও কেটে যেত।
গোটা পৃথিবী এই মুহূর্তে ইরানকে পৃথিবীর চতুর্থ মহাশক্তি হিসেবে ইতিমধ্যে মেনে নিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট যুদ্ধ বিশেষজ্ঞ অধ্যাপক রবার্ট পেপ তিনিও ইরানকে সম্বোধন করেছেন গ্লোবাল ফোর্থ সুপার পাওয়ার হিসেবে। আমেরিকা, চীন এবং রাশিয়া ঠিক যতখানি শক্তিশালী, ইরান সেই গোত্রীয় শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠেছে। সুতরাং ইরানের পক্ষে আমেরিকার এই তাচ্ছিল্য দ্বিচারিতা, প্রতিদিন ভিন্ন ভিন্ন অবস্থান এবং গ্রুপ করা মেনে নেওয়া অসম্ভব। তাই ইরান আজ জানিয়ে দিয়েছে ইরান হ্যাজ নট এগ্রিড টু সেকেন্ড রাউন্ড অফ নেগোসিয়েশন। তাই ডোনাল্ড ট্রাম্পের বেলুন এবার পাংচার হয়ে গেল। তিনি ইসলামাবাদে এসে ইরানের সঙ্গে শান্তি আলোচনা করে গোটা পৃথিবীর শান্তির দূত হওয়ার যে ভাবনাটা তৈরি করেছিলেন, আপাতত সেখানে সম্পূর্ণভাবে জল ঢেলে দিল ইরান। ইরান হ্যাজ নট এগ্রিড টু সেকেন্ড রাউন্ড অফ নেগোসিয়েশন। দ্বিতীয় পর্বের আলোচনায় বসতে ইরান আর রাজি নয়, ইরান সম্পূর্ণভাবে জানিয়ে দিল। ইরানের কর্তৃপক্ষের পক্ষে আগেই জানানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে ইরান বিশ্বাস করে না। তিনি একজন মানসিক রোগী, তিনি একজন অসুস্থ ব্যক্তি। তার পক্ষে কূটনৈতিক সম্পর্ক রক্ষা, এমনকি শান্তি রক্ষা করাও অসম্ভব, কারণ তিনি অহমিকার অসুখে ভুগছেন। অপরদিকে ইরানের সঙ্গে যুদ্ধের মৌকাকে কাজে লাগিয়ে তিনি দেশের অভ্যন্তরে ইনসাইডার ট্রেডিং করছেন, বিপুল পরিমাণে তেলের ব্যবসা করে মুনাফা লুট করছেন। ফলে তার এটি ব্যক্তিগত লাভের জন্যই আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পদকে তিনি কাজ লাগাছেন। তিনি একজন অসৎ পেডোফাইল অর্থাৎ মেগালোম্যানিয়াক, সাইকোপ্যাথ অ্যান্ড প্যাথোলজিক্যাল লায়ার। মিথ্যা কথা বলাই যার প্যাথোলজিক্যাল শারীরিক অসুস্থতা, সেই ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবে ইরান বিশ্বাস করে না। তার এই ব্যক্তিগত অসুস্থতার কারণেই ইরানের সঙ্গে আলোচনা যে কোনো সময় ভেস্তে যেতে পারে এবং ইরান সতর্ক করেছিল। ঠিক সেটাই হলো 18 এপ্রিল এসে সেই আলোচনার যে ক্ষেত্র তৈরি হয়েছিল সেটা সম্পূর্ণভাবে ভেস্তে গেল। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল যে কী জেনে নেওয়া যাক। গতকাল ভারতীয় সময় সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প 8টি টুইট করেছিল। তিনি আমেরিকার সরকার চালান সোশ্যাল মিডিয়ায়, একটি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ এবং কূটনীতি তিনি সোশ্যাল মিডিয়ায় চালাচ্ছেন, এমন ধৃষ্টতা এই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দেখাচ্ছেন। তিনি স্টেট অফ হরমুজ খুলে দিতে সম্মতি হওয়ার পরপরই তিনি উল্লেখ করেছিলেন, দ্য স্টেট অফ হরমুজ ইজ কমপ্লিটলি ওপেন অ্যান্ড রেডি ফর বিজনেস অ্যান্ড ফুল পাসেস, but the naval blockade will remain in full force and effect as it pertains to Iran। অর্থাৎ ইরানের উপরে নৌ ব্লকেড সে তুলবে না, এবং এই কথাটাই তিনি জোরের উপরে উল্লেখ করেছিলেন। তিনি আরও উল্লেখ করেছিলেন ইরান তার হাতে থাকা সম্পূর্ণ 450 থেকে 500 কেজির যে সমৃদ্ধ ইউরেনিয়াম, সেই সমৃদ্ধ ইউরেনিয়াম ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেবে এবং কোনো ধরনের শর্ত ছাড়াই। তিনি উল্লেখ করেন, নো মানি উইল এক্সচেঞ্জ হ্যান্ডস ইন এনি ওয়ে শেপ অফ ফর্ম। অর্থাৎ এমনকি এই জন্য ইরানকে কোনো ক্ষতিপূরণও দেবে না, কোনো টাকা দেবে না আমেরিকা, কারণ আমেরিকা ইজ দ্য বিগেস্ট পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। আমেরিকা পৃথিবীর শক্তিশালী রাষ্ট্র, সে যা চায় তাই হবে। আমেরিকার বিরুদ্ধে কথা বলার সাহস কারণ নেই। এমনকি কদিন আগে ইস্পাহানে 170-এর কাছাকাছি ফাইটার জেট পাঠিয়েছিল। ইস্পাহানে অভিযান চালিয়ে সে এনরিচড ইউরেনিয়াম চুরি করতে চেয়েছিল। তখন ইরানের সেনাবাহিনী আইআরজিসির পক্ষে এমন প্রত্যাঘাত করা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পের বাহিনী কোনো ক্রমে প্রাণে বেঁচে ফিরেছে। আর সেই যাত্রায় 7 থেকে 8টির মতো ফাইটার জেটও ধ্বংস হয়েছিল বেশ কয়েকটি হেলিকপ্টার। আর তিনি এখন এমন ভান করছেন যে যুদ্ধে জয়ী হয়েছেন, ইরানকে ওই ডাস্ট দিতে হবে, যেটা পুরোটাই মিথ্যা গল্প। এতগুলি মিথ্যা টুইট করার পরেও ইরানের পক্ষে কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার টেবিলে বসার আর কোনো মানসিকতায় কাজ করছে না, যে কারণে ইরান উল্লেখ করেছে ডোনাল্ড ট্রাম্প যদি থাকে তাহলে আমেরিকা বিপদগ্রস্ত হবে, গোটা বিশ্ব বিপদগ্রস্ত হবে। তাই এনাফ ইজ এনাফ বলে ইরান আজ জানিয়ে দিয়েছে, এই উন্মাদের সঙ্গে আমরা কোনো আলোচনায় বসতে চাই না, এই উন্মাদের সঙ্গে কোনো রকম সেটেলমেন্ট বা নেগোসিয়েশনও আমরা আর যেতে চাই না। স্বাভাবিকভাবেই আমেরিকার পরবর্তী অবস্থান কি হবে? ইরানের উপরে ক্ষুব্ধ হয়ে তারা কি নতুন অধ্যায় শুরু করবে যুদ্ধের, নাকি তারা ইরানের কাছে নতি স্বীকার করে তারা আবার ইরানের সাথে আলোচনার টেবিলে বসবে? ইতিমধ্যে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্স জানিয়ে দিয়েছে, যদি ইরান আলোচনার টেবিলে না বসে তাহলে নতুন করে আবার ইরানে আক্রমণ চালানো হবে। তো সব মিলিয়ে ইরান এই মুহূর্তে সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। ইতিমধ্যে ইরান ঘোষণা করেছে তাদের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারা গোটা দেশ একটা স্থল যুদ্ধের জন্য, একটা পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে।
ইরান আগে থেকেই জানে যে আমেরিকা সম্পূর্ণভাবে ভণ্ডামি করছে এবং তারা যুদ্ধের জয়ের ক্রেডিটটা নেবে, এবং ইরান পরাজিত হয়েছে এটা যদি ইরান না মানে তারা কোনো পর্যন্তই ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করবে না এবং তারা ইরানের দেওয়া শর্ত মেনে নেবে না। তাই ইরান এই মুহূর্তে চাচ্ছে যুদ্ধের মাধ্যমেই সমাধান।